ভ্রমণ পাগল মানুষেরা দীঘা যায়নি এমন ভাবাটা অসম্ভব প্রায়। এমন এক সমুদ্র সৈকত এই দীঘা, যা মন খারাপেও লোক যায়, আবার মন ভালো থাকলেও এখানেই যায়। আলাদা আবেগ আছে এই দীঘাকে নিয়ে। তাই আজকের গল্প হলো এই দীঘাকেই নিয়ে। বহুবার ইউটিউব এবং ফেসবুকে দেখছি যে মাত্র 450 টাকায় থাকা খাওয়া আছে ওল্ড দীঘাতে। এটাই যাচাই করতে বলতে পারেন আজ যাচ্ছি এই দীঘাতে। সত্যি বলছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এটা পুরোপুরি আমার পার্সোনাল ইচ্ছার জন্যই আমি বেরিয়ে পড়েছি। সঙ্গে দেখে নেব আশেপাশের সমস্ত ট্যুরিস্ট স্পট। বেশ কিছু নতুন ট্যুরিস্ট স্পটও এখন ওপেন হয়েছে, সেগুলো দেখার চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই আপনারও ইচ্ছা করছে এই পুরো জিনিসটা জানার। তাহলে চলুন বেরিয়ে পড়ি আজকের এই দীঘার গল্পতে। গতকাল আমরা মন্দারমণির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ছিলাম, আজ আমরা এখান থেকেই বেরোবো। আসলাম মহারাজ স্যার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় আসলাম। আসলাম সবাই, টাটা। এই পরিবেশ ছেড়ে যাওয়ার কিন্তু একদমই মন চাইছিল না। অগত্যা আমাদের তো যেতেই হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, টাটা। আবার আসবো, আবার আসবো, আবার আসবো। চলো বেরোনো যাক। মেনলি এটা মেরিন ড্রাইভ, তো আমরা এখন যাচ্ছি মন্দারমণি হয়ে তাজপুর হয়ে দীঘা ঢুকবো আর কি। এখন আমরা ঢুকে পড়ছি, এটা হলো মন্দারমণি। এখানে হাজারো একটা আপনার পছন্দের হোটেল পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ এখানটা একটু ভিড়। কালকে রাতেও এসেছিলাম, এত লোকের কোলাহল আর লোকজন ভর্তি, ভাবার বাইরে। মেরিন ড্রাইভ নামে দিয়েছে, কিন্তু মেরিন ড্রাইভের মতো সেরকম কিছু নেই। বিভৎস খারাপ রাস্তা, একবার এদিকে একবার ওদিকে, গাড্ডা বাড়াতে বাড়াতে মাথা খারাপ। শঙ্করপুর এখান থেকে 10 কিলোমিটার। এবার মেরিন ড্রাইভটা বেশ সুন্দর। জানি না ব্রিজটুকু আছে কিনা, পরে থাকলে ভালো। ওই যে দেখা যায় তাজপুর, ঠিক ব্রিজের বাঁ দিকেতে। প্রথমে দিকে রাস্তা এতটাই খারাপ ছিল যে বলার বাইরে, যদিও একেবারে তাজপুরের আগে বেশ রাস্তা কিন্তু ভালোই পেলাম। মেরিন ড্রাইভ রাস্তা কিন্তু বড্ড সরু। এখানে তো 4 চাকা আসবেই, 2 চাকা আসবে, 4 চাকা আসবে, বড্ড সরু রাস্তা। এই যে মেরিন ড্রাইভ ধরে গেলে, এদিকে গেলে আপনার দীঘার দিকে চলে যাচ্ছে। আমরা বাঁ দিকে যাবো, একটু তাজপুরে যাবো বলে। ভালো মন্দ মিলিয়ে অবশেষে আমরা পৌঁছালাম এই তাজপুর সি বিচের একদম যেখানে পার্কিং লট সেখানে। দূর দূরান্ত পর্যন্ত একেবারে ফাঁকা, খুব দূরে চলে গেছে সমুদ্র। এখন আমরা দাঁড়িয়ে আছি পাড়ের পাশে। সমুদ্র সৈকতের আশেপাশে কিন্তু বেশ সুন্দরভাবে গোছানো। বর্তমানে এখানে কিছু রক্ষণাবেক্ষণের ঘাটতি রয়েছে। যারা এই রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে তাদের কাছে অনুরোধ রইল একটু যেন এদিকটা নজর দেওয়া হয়। যা রোদ্দুর, তাতে দাঁড়ানোই মুশকিল। তো সি বিচে গিয়ে স্নান করা তো দূরের কথা, জানি না দীঘাতে কী অবস্থা হবে এই সময়। এত গরম কি করে যে এই অক্টোবর মাসে হয় আমি নিজেও বুঝতে পারছি না। এই আমার পিছনের অবস্থাটা দেখুন,
লোকজন সব ওই ভেতরে যে ছাওয়া জায়গাগুলোতে গিয়ে বসে আছে, মানে এত গরম আর কি। ওই যে দূরে মাছের বোটটা এসছে, আর ওখান থেকে এখানকার লোকজনরা তারা কেনাকাটি করছে। আর ওই যে সুন্দর ব্রিজটা, নতুন মেরিন ড্রাইভের যে ব্রিজটা হয়েছে সেটা, খুব সুন্দর রাস্তাটা ওইখানটা। টাটা তাজপুর, টাটা। এবার বেরোবো তাজপুর থেকে। এবারে বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরের গন্তব্য শঙ্করপুরের দিকে। পরে পরে শঙ্করপুর, ওল্ড দীঘা, তারপর নিউ দীঘা। তো এটা পুরো টানায় আছে। এখান থেকে 12 কিলোমিটার পথ আর মাত্র। আমরা যেখানে যাবো মেনলি ওল্ড দীঘাতে। সরু রাস্তা হওয়ার জন্য একটু জ্যাম লেগে যায় মাঝে মাঝে। এদিকে রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ না। আর এখানে কিন্তু জলের উত্তালটা অনেক বেশি। এখানে কিন্তু বড় গাড়ি বলতে গেলে ট্রাক বা লরির কোনো অ্যালাউ নেই। ছোট 4 চাকা বা 2 চাকা। এর মজাটা একদমই আলাদা। এইখানে কিন্তু মেরিন ড্রাইভটা ব্যাপক লাগবে, কারণ রাস্তার পাশ দিয়ে একদম আমরা যাচ্ছি। আমরা যে রাস্তায় যাচ্ছি তার পাশে কিন্তু সমুদ্র। কেমন ঢেউ খেলছে দেখুন। এই সুন্দর মেরিন ড্রাইভটা হওয়ার পর থেকে কিন্তু পুরোপুরি এই শঙ্করপুরের চিত্র পাল্টে গেছে। এখন কিন্তু এখানে বেশ কিছু রিসর্ট তৈরি হয়েছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। তাজপুর থেকে একেবারে ওল্ড দীঘা পর্যন্ত রাস্তা কিন্তু বেশ সুন্দর। এই যে মেরিন ড্রাইভটা এসে এখানটায় মিলে যায়। তো গিয়ে যেটা নর্মাল যে রোডটা সেটা হলো এটা, আর আমরা মেরিন ড্রাইভে ঢুকছি এখানে। আর এই সামনেই হলো ওল্ড দীঘা। যদি আপনারা মোহনাতে যেতে চান তাহলে ঠিক এই মোড় থেকেই বাঁ দিকে টার্ন নিতে হবে। আমরা যাব সোজা পুরোপুরি ওল্ড দীঘাতে যে ব্যারিস্টার কলোনি আছে সেখানে। বহু নাম শুনেছি রত্নদ্বীপে, আমরা তাই এবারে রত্নদ্বীপে উঠবো বলেই ফিক্স করেছিলাম, কিন্তু আগের থেকেই সমস্ত রুম বুক ছিল, তাই ওনাদেরই নতুন যে হোটেল আছে শ্যামসাগর সেখানে আমাদের রুম দিয়েছিল। এটাই হলো ওদের মেন জায়গা রত্নদ্বীপ। কিন্তু রত্নদ্বীপের জাস্ট একটু আগেই আমরা এখানে উঠছি না, আমরা উঠছি যে নতুন যে হোটেলটা হয়েছে সেটা শ্যামসাগর। পেয়ে গেছে এই যে বাঁ দিকে একটু পুরাতন হোটেল আর কি। ঢোকো ঢোকো ঢোকো, এটাই। প্রথম দর্শনে খুব একটা ভালো লাগলো না এই হোটেলটা, কারণ ঘরটা ছিল বেশ পুরাতন। দেখি এখন রুমটা কেমন পাওয়া যায়। চলুন যাওয়া যাক ভেতরে। আমাদের ওই বুকিংটা, এখানে চেক ইন করার সময় কিন্তু সমস্ত পেমেন্টটা করে দিতে হবে, আর সকল মানুষের কিন্তু আধার কার্ড এখানে লাগে। যাই রুমগুলো কেমন আমাদের পড়েছে লটারিতে 104, তো এই যে 105, আর আমাদেরটা আছে 104। এই হলো রুম। মোটামুটি বেশ বড় সাইজের বেড আছে। এখানে একটা জানলা আছে, খোলা যাবে। ওর সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে,
যদিও ব্যালকনিটা খুব একটা প্রয়োজন নেই, একটা আলাদা অন্যান্য হোটেল আছে আর কি, ব্যালকনি লাগবে না, এই জায়গাটা ভালো। বাথরুমটা দেখি, বাথরুমে একটা বেসিং আছে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, শাওয়ার টাওয়ার সব ঠিকই আছে, কিন্তু গিজার নেই। আর এখন যা গরম, গিজারের প্রয়োজন নেই। রুমেতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের সকলের প্রিয় ওল্ড দীঘার সি বিচে। হোটেল থেকে সি বিচের দূরত্ব ছিল মাত্র 2 মিনিট। বেশিরভাগ লোকজনই জানে যে ওল্ড দীঘাতে কিন্তু সমুদ্রেতে নামা যায় না, কিন্তু এখন তা নয়। ওল্ড দীঘারও বেশ কিছু জায়গা জুড়ে লোকে স্নান করতে পারে এবং বেশ ভালো স্নান করতে পারে, এটুকুনি বলতে পারি। একের পর এক ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে খিদে কিন্তু বেশ জমিয়ে হলো। ফিরতে লাগলাম হোটেলের দিকে, কিন্তু যাওয়ার সময় একটা জায়গায় বেশ সুন্দর জিনিস দেখতে পেলাম। এই দেখুন সেইটা, এখান থেকে নিজের থেকেই দেখছি জল বেরোচ্ছে। তো এই জলটা কোথা থেকে আসছে কেউই জানে না, আর কন্টিনিউ বেরিয়ে গিয়ে সমুদ্রে গিয়ে মিলছে। এই শ্যামসাগরিনেতে একটা জিনিস, এই ব্যালকনিটা বেশ ভালো। এখান থেকে সামনের একটা মাঠ রয়েছে, ওদের নিজেদেরই পার্কিংয়ের জায়গা বলতে পারেন, বেশ ভালো। এই ব্যবস্থাটাও আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছে। আর এখন স্নান করে এসেছি, খুব জোর খিদে পেয়েছে, চলুন আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি দিয়েছে। এটা কি আছে? এটা আমুদি মাছের কিছু টক টাইপের করেছে দেখছি। আর আমি নিয়েছি ভোলা মাছ, এরা নিয়েছে ইয়ে মাছ, কাতলা মাছ। চলুন খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর দেখা যাবে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিতে নিতেই হয়ে গেল সন্ধ্যা। আর এই সন্ধ্যেবেলায় আর হোটেলে মন বসে না, চলে গেলাম সোজা সি বিচের পাশে, যেখানে অনেক দোকান আছে এবং মার্কেটিংয়ের একটা উপযুক্ত জায়গা বলতে পারেন। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. বিশ্ব বাংলার স্ট্যাচু থেকে শুরু করে আশপাশের পরিবেশ কিন্তু এখানে অপূর্ব। এখানে কিভাবে যে টাইম কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। We're gonna be two hearts running wild. একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে এই পাহাড়ে। এই দেখতে দেখতে মুখ না চালালে কি চলে, তাই এগিয়ে গেলাম খাওয়া দাওয়ার দোকানগুলোর দিকে। মোমো খাবে, রোল খাবে, চাউমিন খাবে, কাবাব, এই তো মোমো খান, চাউমিন খান, মোমো খান, কাদের খান, আমির খান, পকোড়া খান, ঝাল খান, এই তো খেয়ে দিয়ে বাড়ি যান। এখানে এসছি মেনলি এখানে যে একেবারে যে গ্রিল যে পুরো মুরগি হয় না, সেটা নেওয়ার জন্য। এখানে অনেক রকমের রেট হয় আর কি। 350 আছে, 400 আছে, 450 টাকা আছে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন তো, লম্বা একটা লিস্ট রয়েছে, যেটা আপনার চয়েস সেটা কিনে নিতে পারবেন। অল্প কিছু মানে ধরুন 2-3 জন আছেন তো কম একটা 350 টাকার কিনলেও হয়ে যাবে। আমরা যেহেতু একটু বেশি লোক আছি তাই এই 450 টাকা নিয়েছি আর কি। কোনটা দেবে বল? ওই সাইডে একদম এই পারেরটা। এই চয়েস থাকে। আর কোনটা টেস্ট করাবেন বলছেন কি করে? দাদা চলে এসো, পুরো হালাল চিকেন দাদা, টাইগার জিন্দা। টেস্ট কর, টেস্ট কর, টেস্ট করবি? এতে দাদা টেলা দিয়েছি, চার মশলা বাটা নেবো আর করবো। এদিকে লোকজন পুরো ভর্তি, আর আমরা পুরো হোটেলে আমাদের সামনেই
একটা সুন্দর জায়গা পেয়েছি, ওখানটা বসে এখন আমরা একটু খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে যাব। মোটামুটি আর সহ্য হচ্ছে না দেখে, মনে হয় রাক্ষস খাচ্ছে। রাতের খাবারে মাংস কষা আর ফ্রাইড রাইস দিয়ে সেরে ফেললাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি এই মোটামুটি আশপাশে কিছু জায়গা ঘোরার জন্য। আমাদের আবার 9টার মধ্যে চেক আউট করতে হবে, তাই দেরি করলাম না। সকাল এখন বাজে প্রায় 5:30, এখনো সূর্য ওঠেনি আর কি। নতুন যে জগন্নাথ টেম্পল যে তৈরি হচ্ছে সেটা হলো এইটা। একটু পরে আসছি এখানে, আপনাদের পুরো ডিটেলসটা আশপাশটা ঘুরিয়ে দেখাবো, যদিও ভেতরে ঢোকা কিন্তু এখন নিষেধ। দীঘা ঘুরতে এলে একটি ছোট্ট গোয়া কিন্তু দেখা যায়, সেটি হলো এই উদয়পুরেতে। যে এইখানটায় কিন্তু ভর্তি দোকানগুলো থাকে আর কি, এই দোকান এখানে ভর্তি থাকে, এই জায়গায় থাকে, এই জায়গাগুলোতে থাকে। এখন মোটামুটি যেহেতু জল অনেকটা, তাই দোকান একটাও দেখা যাচ্ছে না। খানিকটা বলতে পারেন বাংলার গোয়া বলা যায় এখানটায়, কারণ এখানে মদ্যপান এই এর ওপরে অ্যালাউ আছে, কিন্তু অনেকেই সেটাকে আবার ভালোভাবে নেয় না। মানে মজা করাটা ঠিক আছে, কিন্তু সেটাকে মিস ইউজ করাটা ভালো না। তো অনেকেই করে, সেটা দেখেছি, বোতল টোতল এদিক ওদিক ফেলে দেওয়া, সেগুলো খারাপ। আর দেখছেন ওই দোকানগুলো সব ভর্তি ওইখানে, এই যে এখানে। আর সি বিচের ঠিক এইখান বরাবর, মানে এই দিকটা আর কি, ওই বাইকগুলো রাইড করা যায়, বাইক বা স্কুটার রাইড করা যায়। তো একদম ওই পারে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আবার ফিরে আসার জন্য, মানে তালসারির মুখ পর্যন্ত যাওয়া আর ফিরে আসার জন্য ওরা টাকা নিয়ে থাকে ওরা। এবারে এগিয়ে গেলাম জগন্নাথ ধাম বা পুরীর মন্দিরের দিকে, যদিও সেটা দীঘাতে। পুরীর পুরো মন্দিরটি যেমন আদলে তৈরি করা হয়েছে, একেবারে সেম জগন্নাথ মন্দির এখানে কিন্তু তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে আগামী অক্ষয় তৃতীয়ার দিনকে এই মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু জানি না কতটা এটা রেডি হয়ে যাবে, কেন অনেক কাজ এখনো বাকি আছে। মেরিন ড্রাইভ ধরে এগিয়ে গেলাম একেবারে আমাদের হোটেলের দিকে। সকালবেলার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব, কিন্তু ব্রেকফাস্টটা এতটাই জঘন্য ছিল যে বলার বাইরে। ম্যাগি নিয়েছি, কিন্তু মনে হচ্ছিল চাউমিনকে সিদ্ধ করে দিয়ে দিয়েছে। অগত্যা না খেয়ে বেরিয়ে পড়লাম, আর ঠিক হোটেল থেকে কিছুটা দূরে এগিয়ে এসেই আমরা একটি ছোট্ট রাস্তার উপরে দোকান থেকে পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। যদিও সত্যি বলছি, এই দোকানের কিন্তু পরোটা বেশ সুন্দর খেতে। এবারে আমরা এগিয়ে গেলাম ঢেউসাগরের দিকে। এখানে এন্ট্রি ফি লাগে এবং গাড়ি পার্কিংয়েরও চার্জ লাগে। একটা আমরা বেনিফিট পেয়েছি যে ঢেউসাগর বিকালবেলায় শুধু খোলে 4টের সময়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওদের 10টা থেকে খোলা আছে, তাই না আমরা এসে ঢুকতে পেরেছি। আমরা আবার এখান থেকে দেখে বাইরের দিকে যাবো আর কি। এই চান্স যেহেতু পেয়েছি, একবার দেখেই যাই ভেতরটা কেমন কি আছে। 20 টাকা করে এন্ট্রি ফি নিল। আর বাইক যদি আপনারা নিয়ে আসেন তাহলে বাইকের পার্কিং চার্জ আছে এখানে 10 টাকা করে বাইকের পার্কিং চার্জ, যেটা খুব ভালো আমার মনে হলো, কারণ আমরা হেলমেট রেখে আসতে পারলাম, নাহলে কিন্তু হেলমেট নিয়ে ঘোরাটা খুব মুশকিল। আর বিকেল সন্ধ্যের পরে এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি মানে হয় আর কি। যেমন ধরুন আমি দেখাচ্ছি আপনাদের, যদি সেগুলো যদি দেখানো যায়। বোটিং করার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানেও, এই দেখুন। আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই এখানে যেতে ভুলবেন না।
দেবে একটু জোর করে। সমুদ্রের দিকে তাকিয়ে দোলনা চড়ার ইচ্ছা থাকলে এখানে কিন্তু যেতে একদমই ভুলবেন না। এইখানেই কিন্তু তৈরি হচ্ছে নতুন এই রাইডটা। নিকো পার্কে যে টয় ট্রেন চলে ঠিক সেই আদলেই কিন্তু এখানেও টয় ট্রেন আছে। আরও বিভিন্ন রকমের রাইড কিন্তু এখানে রয়েছে। আপনারা একটু সময় নিয়ে যাবেন, তাহলে পুরো রাইডগুলো করতে পারবেন। ওরে বাবা, এক হাঁ করে দাঁড়িয়ে আছে এক ডাইনোসর। এটা কিন্তু অন্য কোথাও নয়, এটা হলো দীঘার সায়েন্স মিউজিয়াম। এখানেও বেশ কিছুক্ষণ সময় লাগে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। টিকিট এন্ট্রি করে এর ভেতরে ঢুকে পড়ুন এবং বেশ কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এই তো আজকে দেখা যাচ্ছে। হোটেলে ফিরে এসে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই ট্রিপের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া উচিত। প্রথমত, এখানে আমরা 450 টাকায় কিন্তু খাওয়া থাকাতে ছিলাম না। যেহেতু পূজার সময় আমরা এসেছিলাম, তাই আমাদের কাছ থেকে 550 টাকা করে নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, এখানে খাওয়া দাওয়ার মান কিন্তু খুব ভালো বলবো না। যেই রকম আপনি প্রাইস দিচ্ছেন ঠিক তেমনই কিন্তু এখানে খাওয়া দাওয়া। আর সার্ভিস বলতে গেলে যেটা আমরা বুঝি যে সব সময়ের জন্য আপনার প্রয়োজনে হোটেলের যারা লোকজন থাকে তারা সাহায্য করতে এগিয়ে আসে, সেই জিনিসটা কিন্তু এখানে ছিল না। হ্যাঁ, একদিক দিয়ে ঠিক এত কম পয়সায় থাকা খাওয়াতে সব কিছু হয়তো পাওয়া যায় না, তাই আগের থেকেই মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবেন যে সব কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন না। তাহলে বন্ধুরা, এই পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যে সকল বন্ধুরা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। আগামী দিনে আরও এই ধরনের অনেক পর্ব আনতে চলেছি, তাই সেই সমস্ত পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।